নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। আজ মুম্বাই পরিদর্শনের দ্বিতীয় দিন। সকাল 10:30 বাজে। আমাদের ট্যাক্সি দাদাটি প্রথম যেখানে নিয়ে এলেন, এটা মুম্বাই জু বা বাইকুল্লা জুও বলে। আজও দৌড়বে, নিজে একা একা হাঁটবে, ঘুম পুষিয়ে উঠেছে না। ও মা, কতগুলো গুড়ি গুড়ি গো। হাই, আসো এদিকে এসো। এটা কে? বলো লায়ন। এটা তো বহু পুরনো মনে হচ্ছে। এই জুটির পুরো নাম বীরমাতা জিজাবাই উদ্যান। এটা মুম্বাইয়ের সব থেকে পুরনো একটা বাগান। শিবাজী মহারাজের মায়ের নাম অনুসারে এই উদ্যানটার নামকরণ করা হয়েছিল। 1861 সালে এটার প্রথম উদ্বোধন হয়। সুতরাং এর ভেতরের জিনিসপত্রগুলো যে কতটা পুরনো হতে পারে কিছুটা তো আন্দাজ করতেই পারেন। এটা একটা মিউজিয়াম, এখন কাজ চলছে বলে বন্ধ। এই যে এটা কে দেখেছিস? এই যে টাটা করছিস কাকে? এটা কে দেখেছো তুমি? এটা এটা ওইদিকে না, আমরা এইদিকে যাবো বাবা, এদিকে আয়। এখানে একটা বিড়াল ছানাকে বসে থাকতে দেখে ও মহা খুশি। পারলে এখন ওটাকে ওর সাথে নিয়েই চলে। এটা এখানে বেশ বড় একটা বাগান। ভেতরটা দেখে মনে হচ্ছে আগে হয়তো এটা খোলাই ছিল। কিছু রেয়ার কোয়ালিটির গাছ থাকতে পারে, এখন বন্ধ। এই বাগানটা যখন প্রথম খোলা হয়, এটা কিন্তু একটা বটানিক্যাল গার্ডেনই ছিল। পরে এটা জুতে কনভার্ট করা হয়েছে। এটা কে? হ্যাঁ, এটা কে রে? কে এটা? চিনতে পারছিস? তোমার বন্ধু? আচ্ছা, ও তো চুপ করেই রয়েছে, তুই ওকে চুপ করতে বলছিস কেন? ও তো চুপ করেই রয়েছে। না 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 না, চলো এবার এবার আমরা অন্য অন্য একটা জ্যান্ত হনুমান, এবার একটা জ্যান্ত হনুমান দেখতে যাবো, চলো। ভেতরের গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে আমার। এত সুন্দর সাজানো একটা বাগান। চিড়িয়াখানায় ঢোকার পর প্রথম যে প্রাণীটিকে চোখে পড়লো সে হলো হাতি। কি আয় আয়, দেখেছিস তুই হাতিটা? দেখেছিস? জায়গায় জায়গায় এরকম ছোট ছোট ফাউন্টেন গুলো বানানো উইথ ওয়াশ বেসিন, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জুটা পুরোপুরিভাবে এখনো তৈরি হয়নি, সুতরাং সিংহ সিংহীর দেখা এখনো পাওয়া যাবে না। কি রে ওখানে? কি ওখানে কি? ও পায়রা চলে গেছে বকম বকমটা। ওই যে ওইদিকে আছে, দেখ, ওই যে ওখানে একটা আছে। চল।
এক একটা প্রাণীকে বেশ অনেকটা খোলা জায়গায় রাখা হয়েছে, একটা বেশ ন্যাচারাল পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে। দর্শকদের দেখার জন্য বড় কাঁচের উইন্ডো, একটা ভাল্লুক ঝোপের আড়ালে, আর এইখানে দুটো। এই পুরো বাগানটা প্রায় ৩০০ একরের মতন এরিয়া নিয়ে তৈরি, অনেকটা খোলামেলা। এবার এলাম বাঘের এলাকায়, দেখি বাঘ মামার দেখা পাওয়া যায় কিনা। একটা নয়, দুটো, আর ওই দূরে একটা শুয়ে আছে। এত কাছ থেকে যে আর এত পরিষ্কারভাবে বাঘ দেখার সৌভাগ্য এই প্রথম হলো। এত জায়গায় জু ঘুরেছি, অথচ এত অ্যাক্টিভ বাঘ খুব একটা দেখা যায় না। হয়তো শুয়ে থাকে, নয়তো বা একটু আধটু পায়চারি করে বা লেজ নাড়িয়ে দর্শকদের সান্ত্বনা দেয়। এত সুন্দর বাঘের জলে সাঁতার কাটার খেলা করা দেখে মনটা সত্যিই ভরে গেল। এখান থেকে না নড়তেই ইচ্ছে করছে না। তবে অন্য দিকটাও তো এখনো ঘুরতে হবে। কোথায় করছো? যে বাঘ দেখে বেরোনোর পর থেকেই তুই অবাক করছিস কেন? এই মূর্তিটা এই বাগানটি যিনি প্রথম উদ্বোধন করেছিলেন তার ওয়াইফের। এইখানটাতে সেই হিস্ট্রিটাই লেখা আছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা খিদেও পেয়েছে, দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। দুজনে দুটো গরম গরম ভেজ বার্গার খেয়ে সোজা চলে এলাম বানর দেখতে। প্রথমে না এই বাইরের মডেলগুলো দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, সত্যিকারের হনুমানের থেকে আলাদা করতে পারিনি। এগুলো কিন্তু রেসেস বানর, যা আজ পর্যন্ত অজস্র বৈজ্ঞানিক গবেষণায় কাজে লেগেছে। এই কচি কাঁচাগুলোকে দেখেছেন? স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে এসেছে বোধহয়। নেক্সট দেখতে এলাম চিতা আর লেপার্ড।
বাই দ্য ওয়ে, চিতা এবং লিওপার্ড কিন্তু দুটো আলাদা প্রজাতি। গায়ের ছোপগুলো দেখে আইডেন্টিফাই করা যায়। চলুন এবার এর ভেতরে কি আছে দেখা যাক। সুদূর দক্ষিণ গোলার্ধে বসবাসকারী এই শান্ত সুন্দর প্রাণীটাকে যে আমাদের দেশে বসেই দেখতে পাবো, তার জন্য একটুও প্রস্তুত ছিলাম না। ভেতরে আর্টিফিশিয়াল প্রচন্ড ঠান্ডা একটা এনভায়রনমেন্ট তৈরি করে এদের রাখা হয়েছে। এই যে মনের সুখে সাঁতার কেটে বেড়াচ্ছে, এই জলে আমি আপনি সাঁতার কাটতে গেলে জমে যেতাম। ওই দূরে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে, আর এই সামনে আবার একটা। এগুলো কিন্তু পেঙ্গুইনের একটা প্রজাতি। সামনেটা সাদা আর পিঠটা কালো। জুতে এসে পাখি দেখবো না তা কি হয়? ঢুকলাম বার্ডস প্যারাডাইজে। পাখিগুলোকে বেশ অনেকটা খোলা একটা জায়গায় রাখা হয়েছে, বাইরে দিয়ে জাল লাগানো। এই ম্যাকাওগুলিকে মিলিটারি ম্যাকাও বলে। দেখে মনে হচ্ছে না সত্যি বোধহয় বসে কাউকে পাহারা দিচ্ছে? এই যে এতটা জায়গা জুড়ে পাখিগুলো কিছুটা উড়ে বেড়াতে পারছে, সেটুকুও দেখে ভালো লাগলো। এখানে এসে আরেকটা জিনিস জানলাম, টার্টেল আর টর্টওয়াইজ এর পার্থক্য। টার্টেল জলে থাকে আর টর্টওয়াইজ ডাঙার প্রাণী। যেসব পাখিগুলি জলাশয়কে ঘিরে বা কেন্দ্র করে বসবাস করে, এখানে তাদের বাস। অনেকটা জায়গা জুড়ে জাল দিয়ে ঘেরা, এত গাছপালা দিয়ে ঘেরা একটা পরিবেশ, এত সুন্দর লাগছে। এন্ট্রি এবং এক্সিট দুটোই কিন্তু এরকম মোটা মোটা বেশ ভারী ভারী শেকল দিয়ে আটকানো, যাতে কোনো পাখি উড়ে বেরিয়ে না যেতে পারে। পুরো জু প্লাস বটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ। এবার বেরিয়ে এলাম। আজ আর ঘোরাঘুরির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। নেক্সট কোথায় যাওয়া যায় জিজ্ঞেস করতে হবে। একেবারে সমুদ্রের পাড়ে যেখানে এলাম, এটা মুম্বাইয়ের হাজি আলি দরগা। এই হাজি আলি কিন্তু বেশ বিখ্যাত এবং বহু মানুষের বেশ বিশ্বাসের একটা জায়গা।
একটাবার আমাদেরও দর্শন হয়ে গেল। একেবারে সমুদ্রের পাড়েই এই দরগা। জোয়ারের সময় হয়তো সমুদ্র আরো খানিকটা এগিয়ে আসে। চলুন এবার বেরোনো যাক। এত ঘোরাঘুরিতে খিদে তো বেশ পেয়েছিল, চলে এলাম লাঞ্চ করতে। বাটুরে তো ওকে খাওয়াবো না, ওইখানে বসে বসে প্লেট সাজাচ্ছে কার জন্য? অর্কর ছোলে বাটুরে, আমাদের ধোসা। সাউথ ইন্ডিয়ান স্পেশাল খাবার আমার বরাবরই ভালো লাগে। লেস অয়েলি ফুড, পেটও ভরে, সাথে ধোসাটা মেয়েও খেতে পারবে, সব ভেবেই নেওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চললাম সিএসটি। কাল আপনাদের যে স্টেশনটা শুধু বাইরে থেকেই দেখিয়েছিলাম, আজকে ওটার ভেতরে ঢুকবো। এইরকম রাজপ্রাসাদের মতন দেখতে রেলওয়ে স্টেশন এই প্রথম দেখলাম। তবে এর কারুকার্যের ওপরে পশ্চিমী আর্কিটেকচারের কিন্তু একটা ছাপ স্পষ্ট। বেশ অনেকটা জায়গা জুড়ে এই স্টেশন চত্বর, আর মোট 18টা প্ল্যাটফর্ম আছে। চলুন রাস্তাটা পার করে এবার ভেতরে ঢুকি। প্রায় 4টে বাজতে চায়। আমাদের ট্রেন এখান থেকে প্রায় 5:30টায় লোনাভলার উদ্দেশ্যে। এখন বসে পাখার হাওয়া খাচ্ছি। এখানে কিন্তু বেশ গরম। স্টেশনটা একটু ঘুরে দেখবো বলে উঠে এলাম। একটা সাইডে এসে দেখলাম এখানে একটা বেশ সুন্দর ফটো গ্যালারি করা আছে। মহারাষ্ট্রের বেশ বিখ্যাত এবং জনপ্রিয় জায়গাগুলোর ছবি দেওয়া। এখানটায় সিদ্ধিবিনায়ক মন্দির, হাজি আলি, নিচে গেটওয়ে অফ ইন্ডিয়া আর এলিফ্যান্টা কেভ। এই জায়গাটায় আবার লোনাভলার বিভিন্ন জায়গার ছবি, যেটা দেখতে এখন আমরা যাব। এবার যেতে হবে, ট্রেনের টাইমও প্রায় হয়ে গেল। ট্রেনটা না দেখে বড়ই পছন্দ হলো, নামটাও তেমন সুন্দর, ডিকান কুইন। ট্রেন ছাড়লো যথা সময়। মুম্বাই ছেড়ে চললুম লোনাভলার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা মতো লাগবে। দূরে চোখে পড়লো সারি সারি পাহাড়। প্রায় রাইট টাইমেই ঢুকলাম লোনাভলা। মেয়ে ঘুমিয়ে কাদা। টেম্পারেচার এক লাফে কতটা নেমে গেছে জানেন? মুম্বাইতে ছিল প্রায় 24 থেকে 25। লোনাভলাতে নেমে এমন হাড় কাঁপুনি অনুভূতি হবে সেটা ভাবতে পারিনি। টেম্পারেচার 11 কি 12 ডিগ্রি হবে, প্রায় 12-13 ডিগ্রি ডিফারেন্স। যদিও ঠান্ডা হবে সেটা জানতাম, তাই গরম জামা কাপড়ও সব হাতের কাছেই রাখা ছিল। খুব বড় জায়গা তো নয়। এই ছোট্ট নতুন শহরটাকে একটু ভালোভাবে বোঝার জন্য হোটেলে ফিরেই আবার বেরিয়ে পড়লাম। সব থেকে বেশি যেটা চোখে পড়ছে সেটা হলো চিক্কির দোকান। এখন এই চিক্কি জিনিসটা কি সেটা বোঝাতে গেলে এক কথায় এভাবে বলতে পারি, আমরা যেটাকে চিটবাদাম বলি সেটাই, তবে রকমারি অনেক বেশি এবং বানানোর প্রসিডিওরও একটু অন্যরকম। মোটামুটি বড় ক্যাফে, রেস্টুরেন্ট সবই আছে।
আবার বাকিটা কাল ঘুরবো। এবার একটু বিশ্রাম নেওয়া যাক। মার্কেট থেকে সোজা চলে এলাম হোটেল। এবার ডিনার করে বিশ্রাম। আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।